আর আমরা হই ভগবানকে ডাকলে উনেন না, শুনবা কিলা? হে ভগবান, আমার সন্তানকে পরীক্ষায় পাস করাইয়া দেও। পরীক্ষায় যদি পাস করাইয়া দাও, আমি এক বস্তা বাতাসা তোমার নামে দিমু। আমাকে রোগ হইতে ভালো করিয়া দেও ভগবান। আমি তোমার মন্দিরে যাইয়া 3 চড়ি খোলার চড়ি দিব। আচ্ছা, আপনারা হোক কা ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যেই ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চালাইরা আপনার সেই বাতাসা আর খোলার চড়ির খাঙ্গাল নেই। এই কথাটা ভগবানকে নয়ন জল অর্পণ করে ভক্তি দিয়ে বলুন, কৃপা হয়ে যাবে। আর অযথা খোলার ছড়ি আর বাতাসার লোক দেখানোর কোনো দরকার নাই। আপনি ভক্তির শুধু অর্পণ করুন, দেখুন কৃপা হয়ে যাবে। আমাদের বলার জায়গায় একটাই, ভগবান চলে নেই। যদি বলার মতো বলতে পারে, লোক দেখা ভালোবাসা নয়, বলার মতো ভক্তিটা অর্পণ করুন, দেখবেন কৃপা হয়ে যাবে। এই যে আপনারা কাঁদছেন, বিশ্বাস করুন, এই অঙ্গলে অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে একটা ভাব হচ্ছে এই যে নয়ন বাড়ি অর্পণ। অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে অনেক কথা যদি বলি 5টা পর্যন্ত বললেও শেষ হবে না। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় যে নয়নজল একটা, কিন্তু একমাত্র মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হইতো। এই যে কম্পন, চেহারা বিভিন্ন, কেউ উচ্চ স্বরে বলবে হরি বল, অনেকে তারে দেখে আসবে। এটা অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে একটা উদয় যদি হয়, মনে করবেন ওই চিত্তস্বরূপ দর্পণটা তার পরিষ্কার। যারা গৌর বলেই সাধু সঙ্গে যারা কাটতে চানে, তাদের এই চিত্তস্বরূপ দর্পণটা কিন্তু একদম পরিষ্কার। কৃষ্ণ প্রেমানন্দ হরি। সারা জগতে অভাব না আসতে রে ভাই, কেউ কাঁদে না। এবার সত্যের পরে আসলো ত্রেতা যুগ। এখন ভগবান বিশ্বামিত্র মুনিরে নিয়ে প্রণাম করবেন, যারা রামচন্দ্রকে প্রণাম করবেন, আপনারা যারা কৃষ্ণকে প্রণাম করবেন, আপনারা যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করবেন। কিভাবে প্রণাম করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন মহাপ্রভুর বিগ্রহ এই মন্দিরের ভিতরে আছে, ঠিক না? আপনারা আমার কথা বুঝছেন না? আমি আপনাদের এলাকার ছেলে, যদি না বুঝেন খুঁজছেন, আমি আবার রিপ্লাই করব। এখন ভগবানকে যদি প্রণাম করেন, এইভাবে ভগবানের এইভাবে দাঁড়াবেন, দাঁড়াইয়া ভগবানের বিগ্রহকে বামে রেখে প্রণাম করবেন এইভাবে। তাইলে ভগবানের বিগ্রহ মন্দিরের ভিতরে, আর প্রণাম করবেন এইভাবে দাঁড়াইয়া এইভাবে। অর্থাৎ ভগবানের বিগ্রহকে বামে রেখে আপনারা প্রণাম করবেন। আমার কথা বুঝছেন নি? এখন আসেন, আপনারা যদি দেবদেবীকে প্রণাম করেন, সরস্বতী মা, লক্ষ্মী মা, কালী মা যদি প্রণাম করেন, এইভাবে দাঁড়াবেন, দাঁড়াইয়া মন্দিরের ভিতরে বিগ্রহ এইভাবে দাঁড়াইয়া ওই বিগ্রহকে ডানে রেখে আপনারা প্রণাম করবেন। বুঝছেন নি? আপনারা বুঝতে পেরেছেন? ডানে রাখিয়া প্রণাম করবেন। এখন আসলে গুরুদেবকে যদি প্রণাম করেন, তাহলে সোজা রাখিয়া সোজাসুজি দণ্ডবোধ করতে হবে। বুঝতে পারছেন নি? এখন প্রণাম যখন করবেন, এই প্রণামটা দয়া করিয়া কেউ করবেন না। আমার এত টাকার জামা নষ্ট হয়ে যাবে, এত টাকার প্যান্ট নষ্ট হয়ে যাবে, তার জন্য ধুলা লেগে যাবে, এই প্রণামটা করবেন না। আপনারা যারা সবাই যারা আছেন, আপনারা প্রণাম করার সময় একটা জিনিস মনে রাখবা, আপনার শরীরের 8টা অঙ্গ যেন ভূমিকে স্পর্শ করে। ভূমি হচ্ছে মাটিকে যেন স্পর্শ করে। এই 8টা অঙ্গ কি আপনারা লক্ষ্য করক্কা। এই 8টা অঙ্গ হইল 2 হাতের 2টা তালু, এইভাবে 2 হাতের 2টা তালু আর 2টা খনি, এই কয়টা হইছে 4টা। আর 2টা হাঁটু, কয়টা হইছে 6টা। আর আপনার নাসিকা আর হচ্ছে কপাল, এই হচ্ছে 8টা। 8টা অঙ্গ যেন ভূমিকে স্পর্শ করে, এইভাবে আপনারা প্রণামটা করবেন। বুঝতে পেরেছেন?
আর একটা কথা বলে নিচ্ছি, হরে কৃষ্ণ, আপনারা যারা তুলসীর মালা পরেন না, অনেকেই তুলসীর মালা পরেন না, বলেন তুলসীর মালা গোলাপ দিয়ে মিশা মাতা যায় না। এখন আপনি তুলসীর মালা গোলাপ দিলে না, তার মানে আপনারা আরো মিশা মাতিতা, ঠিক না নি? তুলসীর মালা যদি গোলাপ থাকে, আপনি খারাপ কাজ করতে গেলে মনটা বলবে গলায় আছি তুলসীর মালা, আমি মিথ্যা কথা বলবো না, খারাপ কাজে যাব না। তাহলে তুলসীর মালা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পেরেছেন? তাহলে কেন আমি তুলসীর মালা পরবো না বলুন? এখন তুলসীর মালা পরার একটা নিয়ম আছে। আপনি বাজার থেকে তুলসীর মালা কিনিয়া আর সাথে সাথে গলার মধ্যে পরবেন না। তাহলে কিতা করা লাগবে? বুঝলেন আমার কথা? তাহলে কিতা করতে হইব? তুলসীর মালাটা ভগবানের চরণে দিয়া, প্রত্যেক ভক্তের বাড়িতে নারায়ণের বিগ্রহ ছবি আছে না? নারায়ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, কৃষ্ণ, উনাদের চরণে এই তুলসীর মালাটা দিয়া আর গোটের জল দিয়া একটু ধুলাই করিয়া শুদ্ধ শরীরে এই মালাটা 2 পেশ করিয়া হোম পক্ষে গোলা দিবাতে বাকি পা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর একটা জিনিস, আমাদের সমাজে দেখবেন আমাদের সন্তানরা লাঞ্ছিত হয়ে যাচ্ছে, ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে। আজকের এই অঙ্গনে আমি আপনাদের জন্য 2টা কথা বলে যাচ্ছি। আপনারা যদি আপনার সন্তানদিগকে, আমি কয়েকটা মিনিট আপনার কাছ থেকে স্মরণে ধরিয়া আমি চাই আনি আর কি কথাগুলো হওয়ার লাগে। আপনার সন্তান যদি লাঞ্ছিত হয়ে যায়, ধর্মান্তরিত হয়ে যায়, আত্মহত্যা করে, আমাদের বড় ক্ষতি হয়ে যায় সমাজের, সনাতন সমাজে। এখন আপনার সন্তানটা লাঞ্ছিত হওয়ার কতগুলো কারণ আছে। পিতামাতা যদি সন্তানকে দুবেলা জপ কীর্তন না করায়, ধর্মীয় গ্রন্থাদি যদি স্টাডি না করায়, আপনার সন্তানটা কিছুই জানবে না। আর যখনই জানবে না, তখনই সে আত্মহত্যার পথ বেছে নিবে, তখন সে ধর্মান্তরিত হয়ে যাবে। দেখুন, আমি তো সৈনিকের চাকুরি করি, কিন্তু কেন ভক্তের চরণে 2 মাস পড়ে থাকি? ওই যে খাইন ইসলাম জানি, রসগোল্লার স্বাদ বোঝা যায়, জিব্রার গালরের সাইডে রাখলে এটার স্বাদ বোঝা দিত না, যতক্ষণ জিব্রারে স্পর্শ না করাইছেন। তদ্রূপ ভাবে কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়, আর যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বিসন্ধায়। আপনারা মনে রাখবেন, আপনার সন্তান যেন সনাতনী গ্রন্থ স্টাডি করে, আপনার সন্তান যেন দুবেলা জপ কীর্তন করে, আপনার সন্তান যেন ভগবানকে চিনে, সাধুগুরু বৈষ্ণবকে যাতে চিনে, ওই সন্তান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ওই সন্তান ধর্মান্তরিত হবে না, ওই সন্তান কোনোদিন কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না। কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে মনে থাকবো তো হরিবল, এই কথাগুলো মনে থাকবে। আপনারা যে যজ্ঞের আয়োজন করেছেন, লক্ষ্য করুন কৃপা। হরে কৃষ্ণ। কালকে থেকে এক বেশি হরির নাম সংকীর্তন হচ্ছে। এই নামের কৃপাটা যত বেশি পারবেন উচ্চস্বরে কৃষ্ণ নাম অমৃত সুধা পান করবেন। মহাপাপী উদ্ধারিল বাইরে তারক ব্রহ্ম হরির নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। হরির নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। একটু হাতে তালি করবেন। বাইরে নাম সংকীর্তন মহাযজ্ঞ
কলির কালেতে কৃষ্ণ নামের তলি বাইরে যত দূরে তত দূরের অমঙ্গল সব দূরেতে পলায় নামের দড়ি যত দূরে যায় তত দূরে অমঙ্গল সব দূরেতে পলায় কৃষ্ণ নামের দড়ি যত দূরে যায় তত দূরে অমঙ্গল সব দূরেতে পলায় সেই কারণে উচ্চ স্বরে হরি বলবতনে সেই কারণে উচ্চ স্বরে বাইরে সেই কারণে উচ্চ স্বরে হরি বলবতনে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে বাইরে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে অকর্ত মহাপাপী উত্তরিবে তার ব্রহ্ম নামে কত মহাপাপী উত্তরিল কত মহাপাপী উত্তরিল তার ব্রহ্ম নামেতে সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে ও কৃষ্ণ নামের তলি যত দূরে যায় ও কৃষ্ণ নাম শুনে যার জোরে নয়ন জল হরিবল ও বাইরে তার মনের ময়লা যায় রে কেটে প্রাণ হয়ে রে শীতল কৃষ্ণ নাম শুনে যার আসে নয়ন জল দূরে যায় তার মনের ময়লা প্রাণ হয়ে বুঝতে পেরেছেন কৃষ্ণ নাম শুনে যার জোরে নয়ন জল ও বাইরে তার মনের ময়লা যায় রে কেটে প্রাণ হয়ে রে শীতল কৃষ্ণ নাম শুনে যার জরে নয়ন জল দূরে যায় তার মনের ময়লা প্রাণ হয়ে ও হায় রে সেই কারণে কৃষ্ণ ভক্তে সেই কারণে কৃষ্ণ ভক্তের তারা বই দুই নয়নে সেই কারণে কৃষ্ণ ভক্তে সেই কারণে কৃষ্ণ ভক্তে তারা বই দুই নয়নে সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে এই পন্থটা আনলেন আপনাদের এলাকার সত্যাঙ্গ ডাহা দক্ষিণের গৌরাঙ্গ মহাপ্রভু মা সচিরানী যখন 4 মাসের গর্ভ তখন মহাপ্রভু চলে গিয়েছেন নবদ্বীপে আর মহাপ্রভু এই অঙ্গনের নাম দিলেন শিবাসঙ্গন এই শিবাস পণ্ডিতের বাড়ি
শ্রীবাস পণ্ডিতের বাড়ি হচ্ছে বিয়ানী বাজার। আর অদ্বৈত আচার্য যিনি যজমান, ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার লাহোর পরগনার, অর্থাৎ সুনামগঞ্জ জেলার তাইপুর থানার লাহোর পরগনার নবগ্রামে। যারা পলাতীর্থে গিয়েছেন, দেখুন আমরা কোথায় অবস্থান করছি। আমরা শুধু যদি বসার জায়গা থাকে, বসার জায়গা থাকলে আর একটু সময় লাগবে তো দাদা, যদি বসার কিছু ফাড়িয়ে দিন তো দেখতাম। হরে কৃষ্ণ। আজকের এই মহতী অঙ্গনে উপনীত 64 মহন্ত, দ্বাদশ কপাল, অষ্টকবিরাজ চক্রবর্তী সরগোস্বামী, অনন্ত কোটি ভক্তগণ আর বৈষ্ণবগণ মহাপ্রভু সহকারে। হ্যাঁ, এবার মহাপ্রভু কি করলেন? নিত্যানন্দ প্রভুকে নাম বিতরণের বার দিলেন। হরে কৃষ্ণ। ওরে দেখো নিতাই করুণা, আজ দেখো নিতাই ওরে দেখো নিতাই চাঁদের তাদের করুণা, ওরে দেখো নিতাই চাঁদের করুণা, ওরে কলিতে কি কীর্তন যা, ওরে আরম্বিলা মহাবা, কীর্তন যা, ওরে আরম্বিলা মহাবা, ওরে পুরাইতে অদ্বৈতের বা সোনারে, পুরাইতে অদ্বৈতের বাসনা, ওরে পুরাইতে অদ্বৈতের বাসনা রে, পুরাইতে অদ্বৈত বাসনা, আজি অদ্বৈতের বাসনা করিতে পূরণ, ওরে অদ্বৈতের বাসনা করিতে পূরণ, ওরে নদিয়ায় আমার আমার সচির নন্দন, অদ্বৈতের বাসনা করিতে পূরণ, ওরে নদিয়ায় আমার সচির নন্দন, অদ্বৈতের বাসনা করিতে পূরণ, নদিয়ায় আমার আমার সচির নন্দন, অদ্বৈতের বাসনা করিতে পূরণ, ওরে নদিয়ায় আমার সচির নন্দন, অদ্বৈতের বাসনা করিতে পূরণ, ওরে অদ্বৈতের বাসনা করিতে পূরণ, অদ্বৈতের বাসনা করিতে পূরণ, ওরে নদিয়া হয় আমার আমার সচির নন্দন, অদ্বৈতের বাসনা করিতে পূরণ, ওরে নদিয়া সচির নন্দন,
মহাপ্রভু অদ্বৈতের মনের বাসনা পূর্ণ হলে জীবের নিস্তার হয়ে যায়, পাপী তাপী উত্তর হয়ে যায়। তাই লাগাইলেন নিত্যানন্দ প্রভুকে যে যাও জীবের দ্বারা দ্বারা হরির নাম বিতরণ করো। লক্ষ্য করুন, জীবে প্রেম আর নামের উচি বৈষ্ণব সেবন, আর ইহা ভিন্ন অন্য ধর্ম নাই সনাতন। বললেন ভগবানের চরণ কৃপা যদি পাইতে হয় আগে জীবরে সেবা দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে জীবের মধ্যে ভগবানের অবস্থান। তাই তো স্বামী বিবেকানন্দ উল্লেখ করলেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই জগতে সবচেয়ে পাষণ্ড কারা জানেন? যারা মানুষ হইয়া জীবকে যারা ভালোবাসতে জানে না, তাদের মতো পাষণ্ড এই জগতে আর নেই। আর কি বললেন? নামের উচি, হরের নাম হরে মইব কেবলম, আর কলই নাস্তব নাস্তব গতিরন্যতা। আর বললেন বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, আর বৈষ্ণবের আরাধনে এলেন আমার হরিদয়াম। হরিবল হরিবল। তাই তো ভক্তগণ, এই যে সরলের কথা বলা হয়েছে যে কুবুদ্ধি সারিয়া করো শ্রবণ আর কীর্তন। কি শ্রবণ আর কীর্তন, আর অচিরিতে পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। জয় গুরু হরিবল হরিবল। আস্তে আস্তে এমন চাঁদের বাজার, এই জলরূপ গ্রামের বাসীরা যে চাঁদের বাজারটা বসিয়েছেন, লক্ষ্য করুন। অহল্যা, আস্তে একটু লক্ষ্য করুন বচনটা। অহল্যা পাশানি, অহল্যা তার স্বামীর অভিশাপে পাশানি হলেন। আর অহল্যার একটা ছেলে ছিল, ও জঙ্গলে যাইয়া ভগবানকে ডাকছে, ভগবান আমার মা পিতার অভিশাপে হলেন পাশানি, উদ্ধার করে দাও প্রভু। এখন ভগবান তো দীক্ষা মন্ত্র না হইলে ভগবান ভক্তের কাছে আসতে পারেন না। হরিবল, দীক্ষা মন্ত্র না হইলে ভগবান তো আসতে পারেন না। নারদ মুনি দেখতে পেলেন অহল্যার ছোট্ট ছেলে জঙ্গলে যাইয়া ভগবানকে ডাকছে। এখন নারদ মুনি ভগবানের কাছে যাইয়া বললেন, হে দয়াময়, তুমি কেমন ভগবান? হে কৃপাময়, তুমি কেমন ভগবান? তোমাকে এক ভক্ত, ছোট্ট ভক্ত ডাকছে, তুমি তাকে করুণা করো কৃপাময়। আপনারা একটু লক্ষ্য করুন যেন কথাটা। এখন ভগবান নারদ মুনিরে বললেন, নারদ মুনি তুমি ওই ছোট্ট ছেলেটারে যাইয়া দীক্ষা মন্ত্র দাও, আর যখন দীক্ষা মন্ত্র দিবে তখন আমি তাকে কৃপা করতে যাব। আপনারা এখানে দীক্ষা মন্ত্র নিয়েছেন কারা কারা? হাত উঁচু করেন যারা গুরু দীক্ষিত হয়েছেন। বাবা, একটা কথা হই দেখুক মিলে কিনা। ভজন পথে যদি অগ্রসর হইতে হয় তাহলে গুরু দীক্ষিত না হইলে, গুরুর চরণ আশ্রয় না করে গৌর চরণ পাওয়া যায় না। এইভাবে দেখুন, লক্ষ্য করুন। আমরা যখন দীক্ষা মন্ত্র নিয়েছি, এইভাবে গুরু আর শিষ্যের মধ্যে একটা রমণ হয় কিনা? এইভাবে গুরু আর শিষ্যের মধ্যে একটা রমণ হয়, একটা মিলন হয়। গুরুদেব যখন দীক্ষা মন্ত্র দেন, এইভাবে গুরু আর শিষ্যের মধ্যে একটা রমণ হয়। গুরুদেব তার জিহবা লিঙ্গ দিয়ে, লক্ষ্য করুন, গুরুদেব তার জিহবা লিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণ জুনিতে, গুরুদেব নিজের মস্তক হইতে কৃষ্ণ নামামৃত স্বরূপ বীজ ভক্তের হৃদয় মন্দিরে রোপণ করেন। কৃষ্ণ প্রেমানন্দে। ঠিক কি না মাতকা? হরিবল। ভক্তের হৃদয় মন্দিরে একটা বীজ রোপণ করেন। রোপণ করিয়া কিতা হইল?
বাবারে একটা বীজ রোপণ করেছি, আর না বললে একটু সকাল সন্ধ্যা একটু জল দিস। আমরা দিয়েছি, আমরা দিচ্ছি না, দিতে হবে, নাইলে জবাব থাকবে না, মরতে হবে তো একদিন, তাইলে জবাব থাকবে না ভগবানের কাছে। আচ্ছা আপনারা হোক কা আমাদের পূর্বপুরুষরা যারা জগৎ থেকে চলে গিয়েছেন, কেউ একটা টাকা নিয়েছেন? নলের এখানে পাটি দিয়ে শ্মশানের বিছানা তোমার, আর মলরে ভরসা করো কার। এখন অহল্যার সন্তানকে নারদ মুনি দীক্ষা দিলেন। এবার ভগবান নারায়ণ শঙ্খ চক্র গোলা পদ্মধারী ওই ছোট্ট সন্তানের কাছে গিয়ে বললেন, বৎস তুমি কি চাও বলো। বলে, হে ভগবান, হে দয়াময় কৃপাময়, আমার পিতার অভিশাপে আমার মাতৃ হয়েছে পাষাণী, উদ্ধার চাই। এই জগতে মনে রাখবেন, সন্তানরা কিন্তু পিতা মাতাকে নরক যন্ত্রণা হইতে উদ্ধার করতে পারে, যদি আদর্শ সন্তান যদি হয়। আগে ওটার লাগিয়ে আমি কইছিলাম যে সন্তান দিগকে কৃষ্ণ নামামৃতের দিকে অগ্রসর করান, আগে হইয়া ফেলাইছি। এখন কৃষ্ণভক্ত সন্তান যদি হয়, দেখুন ভগবান বললেন, কি হয়েছে বৎস বলো। বলে, আমার পিতার অভিশাপে আমার মা পাষাণী হয়েছে, এখন কি করা যায়। এখন অহল্যার স্বামী যখন অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন যে ত্রেতা যুগে রাম অবতারে তুমি পাষাণী হইতে উদ্ধার পাবে। বুঝতে পেরেছেন? এখন সত্যের পরে কোন যুগ? সত্যের পরে কোন যুগ আসবে? ত্রেতা নাই, দাপর আসবে। কিন্তু ওই যে অহল্যার সন্তান কাঁদছে মায়ের জন্য, ভগবান স্বয়ং শঙ্খ চক্র পদাগত দাঁড়িয়ে এসে বললেন, কি চাও বৎস। বলে, আমার মা পিতার অভিশাপে যার ত্রেতাতে মুক্তি হবে রাম অবতারে। কইলারে বাবা, সত্যের পরে আসার কথা দাপন, আমি দাপন না নিয়া একমাত্র তোর শুদ্ধ কৃষ্ণ ভক্তিতে আমি সত্যের পরে এনে দিচ্ছি ত্রেতা যুগ। আর ত্রেতা যুগে তোমার মার উদ্ধার হবে। দেখেছেন, এক যুগে এনে দিলেন ভগবান শুধুমাত্র ভক্তের ভক্তির কারণে।